নমস্কার, নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। এদিন রাজ্যের মুখ্যমন্ত্রী নিজে ঘোষণা করলেন 22 তারিখ যে বাজেট পেশ হবে, সেই 22 তারিখের নির্দিষ্ট বাজেটের দিনে সেদিনেই ঘোষিত হবে ডিএর জন্য অর্থের বরাদ্দ। অর্থাৎ একটা সরকার তার আনুষ্ঠানিকভাবে তার কত অর্থ বরাদ্দ করছেন কোন সেগমেন্টে, সেটাই ডিএর সেটাই নর্মালি বাজেটে, বিধানসভায় যখন বাজেট পেশ হয় বা লোকসভায় যখন বাজেট পেশ হয় তখন সেখানে ঘোষণা থাকে। এদিন রাজ্যের মুখ্যমন্ত্রী নিজের মুখে সেই ঘোষণাটা করলেন। 22 তারিখ ডিএর জন্য কতটা কি অর্থ বরাদ্দ হবে সেটার জন্য অপেক্ষা করুন, এবং আরও কয়েকটা তথ্য দিলেন। আমি মুখ্যমন্ত্রীর বক্তব্যটা শোনাবো, যেখানে পরিষ্কার বললেন যে পে কমিশন 7th কমিটি গঠন হয়ে গেছে। দ্বিতীয়ত হচ্ছে এরিয়ার ডিএ 16 থেকে 19 3 লাখ কর্মচারীকে দেওয়া হয়েছে। এবং তৃতীয় যেটা, কর্মচারী শিক্ষকদের বড় অংশ এই সরকার পরিবর্তনের ক্ষেত্রে এবং স্বচ্ছ নির্বাচনের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন, ফলত তাঁদের প্রতি যথাযথ দায়িত্ব বর্তমান সরকার পালন করবেন। আমি রাজ্যের মুখ্যমন্ত্রী যে বক্তব্যটা গতকাল ডিএ সংক্রান্ত রেখেছেন, আমি সেই অংশটুকু আপনারা যারা আমাদের নতুন বাংলা দর্শক, আমি তাঁদের প্রথমে শোনাবো। এবং একই সঙ্গে ভাস্কর ঘোষ সংগ্রামী যৌথ মঞ্চের তিনি বলেছেন যে আমরা খুশি যে সর্বসম্মুখে রাজ্যের মুখ্যমন্ত্রী পুরো ঘোষণাটা রেখেছেন। দ্বিতীয়ত যেটা বলেছেন যে গ্র্যান্টিং এড সংক্রান্ত নোটিফিকেশনটা জারি হোক। সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে বারবার করে, যেটি গতকালও ভাস্কর ঘোষ আমাদের সঙ্গে কথা প্রসঙ্গে বলেছেন, যে রাজ্য সরকারের তরফ থেকে গ্র্যান্টিং এডের ঘোষণাটা হোক। তথাকথিত যারা সরকারি কর্মচারী সংগঠন, বাকি সংগঠন, তাঁরা এটা নিয়ে সেভাবে সোচ্চার হচ্ছেন না। ভাস্করবাবু প্রথম দিন থেকে সোচ্চার হয়েছেন যে গ্র্যান্টিং এডের আওতায় যেসব প্রতিষ্ঠান আছে, সরকারি প্রতিষ্ঠান, প্রত্যেকের ক্ষেত্রে রাজ্য সরকার তার নির্দিষ্ট ঘোষণাটা রাখুন। আমি ভাস্করবাবুর বক্তব্যটা তারপর শোনাবো, এবং তারপর মলয় মুখোপাধ্যায়, কনফেডারেশনের সাধারণ সম্পাদক, তিনিও মুখ্যমন্ত্রীর বক্তব্য প্রসঙ্গে কী বলেছেন আজকের এই প্রতিবেদনের শেষ পর্বে শোনাবো। এক বছরের পরিকল্পনা আগামী 22শে জুন রাজ্য বাজেটে রাখছি। আর সংকল্পপত্র আর যা যা আমরা বলে গেছিলাম, আমরা পর্যায়ক্রমে সেটা করব। আমাদের কর্মচারীদের পে কমিশন 7 কমিটি গঠন করা হয়েছে। এরিয়ার ডিএও আমরা আসার পরে প্রায় 3 লক্ষ কর্মচারী এবং পেনশনার যাদের ডিউ ছিল তাদেরকে আমরা 16 থেকে 19 ক্লিয়ারও করেছি, বাকিটাও পর্যায়ক্রমে আমরা করছি। এবং ডিএ সহ অন্যান্য বিষয় 22শে জুন বাজেটে আমাদের থাকবে। আমরা এটাও আপনাদের মাধ্যমে, এবারে কর্মচারী শিক্ষকদের বড় অংশ তারা কিন্তু স্বচ্ছ নির্বাচনের ক্ষেত্রে, গণতন্ত্র রক্ষা করার ক্ষেত্রে এগিয়ে এসেছেন। আমরা তাদেরও স্বার্থ রক্ষা করার ক্ষেত্রে, লফুল আইনসম্মত স্বার্থ রক্ষা করার ক্ষেত্রে আমরা প্রচেষ্টা নিচ্ছি। যে বৈঠক হয়েছিল সেই বৈঠকে মাননীয় মুখ্যমন্ত্রী এই বিষয়টাকে পরিষ্কার করেছিলেন। আমরা খুশি যে আজকে উনি সর্বসমক্ষে বলেছেন। সেদিন আমাদেরকে একটা প্রতিশ্রুতি দিয়েছিলেন। তবে এখনো যেটা আছে সেটা হলো যে গ্রান্টিং এড যারা কর্মচারী আছে তাদের যে বকেয়া, সেই বকেয়াটা নিয়ে এখনো পর্যন্ত কিন্তু কোনো মানে সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী যে বকেয়া, সেই বকেয়াটা নিয়ে এখনো পর্যন্ত কোনো নোটিফিকেশন জারি হয়নি। আমরা চাই সেটাকে, সেই যে বকেয়া সেখানে গ্রান্টিং এডের যে কর্মচারী তাদের নিয়ে সেই নোটিফিকেশনটা জারি হোক। আর বাজেটে এটুকু জানি যে কর্মসংস্থানের একটা দিশা থাকবে, অস্থায়ী কর্মচারীদের বিষয়গুলোকেও সমাধানের চেষ্টা হবে। সুতরাং আমরা তাকিয়ে আছি 22 তারিখের দিকে, এবং ভরসাও আছে মুখ্যমন্ত্রীর প্রতি। তিনি বলেছিলেন যে 1 জানুয়ারি 2027 থেকে আপনাদের বেতন কমিশন লাগু হবে। আর বেতন কমিশন লাগু হতে গেলে টোটাল যে 42% বাকি আছে, পুরো মহার্ঘ ভাতাটাই দিতে হবে। আজকে যখন আবারও তিনি বললেন, স্বাভাবিকভাবে এটা আরো কনফার্ম হলাম। আজকে সামগ্রিকভাবে সাধারণ কর্মচারী সমাজও শুনে নিল যে মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে আগামী 22 তারিখ অর্থাৎ বাজেটের দিন একটা বড় ডিএ তিনি ঘোষণা করতে চলেছেন। এই অনুমানটা আমাদের সত্য হবে বলেই আমরা মনে করি।